কালো বাড়ির রহস্য পর্ব ৭ লোহার দরজার ওপাশে। ভাইয়া, আমাকে বাঁচাও। কণ্ঠটা শুনে আরিফ আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে লোহার দরজার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই দড়াম! দরজাটি নিজের থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ একে একে পুরনো লণ্ঠনগুলো জ্বলে উঠল। আলোয় দেখা গেল এটি একটি বিশাল গোলাকার কক্ষ। কক্ষের মাঝখানে একটি ছোট মেয়ে সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে বলল, ভাইয়া। আরিফের বুক কেঁপে উঠল। এ যেন সত্যিই তার ছোট বোন মায়া। চোখে জল নিয়ে সে মায়ার দিকে এগোতে লাগল। ঠিক তখনই রাশেদের চিৎকার শোনা গেল, আরিফ, ওকে ছুঁয়ো না, ও মানুষ নয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরিফ মায়ার হাত ধরতেই মুহূর্তের মধ্যে পুরো কক্ষ কেঁপে উঠল। মেয়েটির মুখ বিকৃত হতে শুরু করল। তার হাসি ভয়ঙ্কর হয়ে উঠল। চোখ দুটি সম্পূর্ণ কালো। মুখ অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল। সে কর্কশ স্বরে বলল, অবশেষে তুমি আমাকে মুক্ত করলে। চারদিকে প্রচণ্ড ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। দেয়ালে ঝুলে থাকা শত শত পুরনো ছবি একসঙ্গে মাটিতে পড়ে ভেঙে গেল। প্রতিটি ছবিতে একই মুখ, একটি ছোট মেয়ে। কিন্তু ছবির নিচে লেখা নামগুলো আলাদা। রাশেদ দৌড়ে এসে আরিফকে টেনে সরিয়ে দিল। সে চিৎকার করে বলল, এটা কোনো মানুষ নয়, এটা এমন এক শক্তি যে মানুষের সবচেয়ে প্রিয় মানুষের রূপ ধরে তাকে ফাঁদে ফেলে। ঠিক তখনই কক্ষের মাঝখান থেকে কালো ধোঁয়ার একটি বিশাল অবয়ব তৈরি হল। তার কণ্ঠে যেন শত মানুষের আর্তনাদ। ২০ বছর ধরে আমি এই বাড়িতে বন্দী। আজ তোমরাই আমাকে মুক্ত করলে। মেঝেতে হঠাৎ একটি পুরনো প্রতীক জ্বলজ্বল করতে শুরু করল। রাশেদ আতঙ্কিত হয়ে বলল, সিল ভেঙে গেছে, এখন পুরো গ্রাম বিপদে। ঠিক সেই মুহূর্তে আরিফের মোবাইলে আবার সেই রহস্যময় নম্বর থেকে একটি শেষ বার্তা এল, যদি সবাইকে বাঁচাতে চাও তাহলে একজনকে মরতেই হবে। বার্তাটি পড়া শেষ হতেই মোবাইলটি নিজে থেকেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর অন্ধকার থেকে সেই কালো অবয়ব ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে আসতে লাগল। চলবে। পর্ব ৮ রহস্যময় শক্তিটি আসলে কি? কে পাঠাচ্ছিল সেই অচেনা মেসেজ? আরিফ কি নিজের জীবন দিয়ে গ্রামকে বাঁচাবে, নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটবে?